السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে ফিকহুস সিয়াম তথা রোজার বিধিবিধান এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর আমাদের সকলকে তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে কি বিষয়ে কথা হবে। নফল সিয়াম ও তার প্রকার সমূহ। নফল সিয়ামের মধ্যে অনেক প্রকারের সিয়াম রোজা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো নফল সিয়াম দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। একটি হচ্ছে এমন নফল সিয়াম, এমন নফল রোজা যেটি করা মানদুব, মুস্তাহাব, সুন্নাহ, নেকির কাজ। আর এক প্রকার হচ্ছে যে যা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, শরীয়তে তার নিষেধ এসেছে। তো প্রথম আমরা জানবো যে যে প্রকারের সিয়াম, নফল রোজা, মানদুব, সুন্নাহ, মুস্তাহাব, সেগুলো জানার চেষ্টা করব। তার মধ্যে প্রথম প্রকার যেটা বলতে চাইবো সেটি হচ্ছে শাবান মাসের রোজা। যেহেতু আমরা শাবান মাসে সময় অতিবাহিত করছি, এই শাবান মাসের রোজা নফল সিয়ামের মধ্যে অন্যতম একটি নফল সিয়াম বলে গণ্য করা হয় নফল রোজার মধ্যে। কারণ এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আর এগুলো হাদিস আপনারা শুনেছেন, যে শাবান মাসের কি করণীয় এবং কি বর্জনীয় এই এতে আলোচনায় এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন, এতটা সিয়াম রাখতেন ধারাবাহিকভাবে যে আমরা বলতাম তিনি আর রোজা ছাড়বেন না। ওয়া ইফতির হাত্তা নাকুলা লা ইয়াসুম, আর এই মাসে এমন ভাবে রোজা ছাড়তে আরম্ভ করতেন যে আমরা বলতাম যে তিনি আর রোজা রাখবেন না। ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো পরিপূর্ণ মাসের সিয়াম সাধনা করতে দেখিনি। রমজান মাস ছাড়া অন্য কোনো পুরো মাসের সিয়াম তিনি সাধনা করেননি, রোজা রাখেননি। ওয়ামা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবানের চেয়ে অধিক রোজা রাখতে অন্য কোনো মাসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিকভাবে রোজা রাখতেন, সিয়াম সাধনা করতেন। তো প্রথমে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর নবী যখন রোজা রাখতে লাগতেন তো আমরা বলতাম যে তিনি আর ইফতার করবেন না, মানে প্রথম দিকে লাগাতার তিনি রোজা রাখতেন, শেষের দিকে রোজা ছাড়তেন, কারণ পরবর্তীতে রমজান মাস আসছে। তো এইটাকে উনি বুঝাতে চাইছেন যে তিনি রোজা অধিকভাবে রেখেছেন, আবার রোজা ছেড়েছেন, তবে অধিক দিনের এই মাসে রোজা রেখেছেন আল্লাহ নবী, যা অন্য কোনো মাসে রাখেননি।
তো এই হাদিসটি আপনার বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। অনুরূপভাবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে আমি মাসের মধ্যে শাবান মাসে যেমন ভাবে আপনাকে সিয়াম সাধনা করতে দেখছি, অন্য মাসে সিয়াম সাধনা করতে, রোজা রাখতে দেখিনি আপনাকে। তো তিনি বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাব ওয়া রমাজান, যে এই মাসটি এমন একটি মাস যে মাস থেকে মানুষ উদাসীন থাকে, গাফিল থাকে, আর সেই মাসটি রজব ও রমজানের মধ্যের মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আর এটি এমন একটি মাস যে মাসে রব্বুল আলামিনের নিকটে আমল উঠানো হয়, না আমল উঠানো হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি যে আমার আমল আমার সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় উঠানো হোক। তাহলে এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে তিনি কেন এই মাসে সিয়াম রাখতেন, তার হিকমা কি, তার কারণ কি, অন্য মাসে এতটা সিয়াম কেন রাখতেন না। তো দুটি হিকমা এখানে স্পষ্টভাবে বোঝা যায়। সেটি হচ্ছে, এক তো এই মাসে মানুষ গাফিল হয়ে থাকে, উদাসীন হয়ে থাকে, আর দ্বিতীয় হচ্ছে যে এই মাসে আল্লাহর নিকটে, রব্বুল আলামিনের নিকটে নামায় আমল উঠানো হয়, আমল উঠানো হয়, আমল উপস্থাপন করা হয়। এই দুটি হিকমতের কারণে, এই দুটি কারণকে লক্ষ্য করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকভাবে এই মাসের সিয়াম সাধনা করতেন। জি, তাহলে এটি হিকমা। তারপর আরো অনেক কিছু ওলামাগণ বলেছেন, কেমন অনেকে বলেছেন যে আল্লাহ নবী যেগুলো সিয়াম নফল রাখতেন সাধারণত তিনি ছাড়তেন না, কোনো কারণে, ব্যস্ততার কারণে ছুটে গেলে সেটা পরে কাজা করতেন, তো এই মাসে করতেন, অনেকে বলেছেন এরকম। তো এরকমটা বিষয়। আর এই মাসে গাফিল থাকে মানুষ, গাফিল বলতে উদাসীন, স্বাভাবিকভাবে মানুষকে দেখবেন যে গাফিলই থাকে, কারণ তার পূর্বে রজব মাস, সেটা সম্মানিত মাসের মধ্যে একটি মাস, আর সামনে রমজান মাস আসছে। তো সামনে যেহেতু রমজান মাস আসছে, সকলেই অবগত থাকে, তো মনে করে কি যে রমজান মাস এলে খুব সুন্দরভাবে ইবাদত করব, বেশি বেশি আকারে ইবাদত করব, ফলে সেটা চিন্তা ভাবনা নিয়ে এই মাসে অলস হয়ে যায়, ইবাদতে একটু পিছপা থাকে। তো এই গাফলাতের সময় আল্লাহ নবী ইবাদতকে পছন্দ করতেন। আর হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, যেটা আপনারা শাবান মাসের করণীয় বর্জনীয় আমলে আপনারা শুনেছেন, যে যখন মানুষ গাফেল থাকে তখন ইবাদত করা, তার গুরুত্ব, তার মর্যাদা, তার মাহাত্ম্য, তার ফজিলত বিশেষ রয়েছে। যেমন আল্লাহ নবী বলেন, আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতি ইলাইয়া, যে ফিতনার সময় ইবাদত করা আবার দিকে হিজরত করার সমতুল্য নেকি রয়েছে। তাহলে চিন্তা করুন, তো এই মাসে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আর আল্লাহ নবী সবচেয়ে বেশি যেটা এই মাসে খেয়াল করতেন সেটি সিয়াম, রোজা। তারপরে এখানে একটি বিষয় আপনাদেরকে জানা উচিত, যে পূর্বের হাদিসে আপনারা এক হাদিসে শুনলেন যে আল্লাহর নবী রমজান ব্যতীত পুরো মাসের কোনো মাসের সিয়াম সাধনা করেননি। পুরো রমজান মাসের সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, বাকি অন্য কোনো মাসের যে পুরো রোজা রেখেছেন এরকম বিষয় এরকমটা করেননি আল্লাহ নবী। অন্য হাদিসে ফের এক হাদিসে আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, যে তিনি পুরো রমজান মাসের সিয়াম সাধনা করতেন, তিনি পুরো রমজান মাসের সিয়াম সাধনা করতেন। তো এই হাদিস আর যে হাদিস শুনলেন, দুই হাদিসে সংঘর্ষ মনে হচ্ছে, সাংঘর্ষিক মনে হচ্ছে। আর আপনাদেরকে এর পূর্ব বলেছি যে আল্লাহ নবীর হাদিসে কখনো প্রকৃতভাবে সাংঘর্ষিক বিষয় হয় না, তবে আমাদের বুঝের ক্ষেত্রে, আমাদের বুঝের সমস্যার কারণে সাংঘর্ষিক মনে হয়, কিন্তু আসলে সেটা সাংঘর্ষিক নয়। তো এখানেও তাই,
একটি হাদিস অন্য হাদিসের সংঘর্ষ নয়, কারণ এটা ওহী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তো এর মধ্যে এক অপরের বিরুদ্ধে কি করে যেতে পারে? এটা তো মানুষের কথাই হয়, মানুষের কথা হয়। যখন মানুষ কথা বলে তখন মনে থাকে না পূর্বে কি বলেছিল, কিংবা খেয়াল করতে পারে না, ফলে একটি কথা অন্য কথার সাথে, তারই কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কিন্তু ওহির ক্ষেত্রে তো এটা হবে না। এটা এই এই মানে ভাবনাও করা যেতে পারে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তো আসলে আরবে এটা মানে ভাষার একটা নিয়ম, যে যখন কোনো জিনিসের অধিকটা করা হতো তখন পুরোটাই বলা হতো, তখন পুরোটাই বলা হয়। কোনো মানুষ যদি মাসের অধিক দিনের শ্যাম সাধনা করে তাহলে বলা হয় যে সে পুরো মাসের শ্যাম রাখলো। এটা আরবের ভাষার একটা প্রচলন, এভাবে ব্যবহার হয়। ফলে ওই উদ্দেশ্যে বলা হয়েছে যে আল্লাহর নবী শাবান মাসের পুরো রোজা রাখতেন। তাহলে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে এই কথাই নকল করেছেন যে আরবের কালামে আর আরবের বাক্যলাপে এটা জায়েজ এভাবে ব্যবহার হয়, যে কোনো জিনিসকে বেশিরভাগ করলে সেটা পুরো বলে দেয়। জি, তাহলে এখানে আর কোনো সাংঘর্ষিক বিষয় থাকছে না। এরপরে যেটা বিষয় আসছে যে শাবান মাসের 15 তারিখের পরে যে শ্যাম সাধনা করার বিষয়, সে 15 তারিখের পরে শ্যাম সাধনা করতে পারেন কি পারেন না, এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তাসাফা শাবানু ফালা তাসুমু হাত্তা ইয়াকুনা রমাদানু। যে শাবান মাস যখন অর্ধেক হয়ে যাবে, 15 শাবান হয়ে যাবে, ফালা তাসুমু, তো তোমরা শ্যাম সাধনা করো না, রোজা রাখো না, হাত্তা ইয়াকুনা রমজান, এমনকি রমজান মাস চলে আসবে। তো এখানে মূলত হাদিস দ্বারা এটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে 15 শাবানের পরে তোমরা রোজা রাখো না, শ্যাম সাধনা করো না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসটির আহলে ইলমদের নিকটে, বিদ্বানদের নিকটে এই হাদিসটির অর্থ হলো যে মানুষ 15 শাবান পরে, 15 শাবান যখন 15 শাবান বাকি থাকবে, সে সময় যেন ইফতার করে রোজা না রাখে, রমজান মাসের কারণে, রমজান মাসের কারণে, কারণ রমজান মাসের শ্যাম ফরজ। তো সেই মাসের শ্যাম যাতে কোনোভাবে না ছুটে, মানুষ দুর্বল না হয়ে যায়। পুরো শাবান মাসের রোজা যদি রাখে মানুষ, তাহলে দুর্বল হয়ে যাবে। তো সেই দুর্বলতার কারণে রমজান মাসে শ্যাম রাখতে কষ্টকর হতে পারে, কিংবা অনেক সময় সেই অক্ষম হওয়ার কারণও হতে পারে, শরীর অসুস্থ হয়ে যাওয়ার এরকম বিষয় হতে পারে। ইবনু খুযাইমা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এর অর্থ হচ্ছে যে লা তুয়াসিলু শাবান বিরমজান ফাতাসুমু জামিআ শাবান, লা আন্নাহু নাহিয়ুন আনিস সাওমি ইদান তাসাফা শাবান নাহিয়ান মুতলাকান। যে তোমরা শাবানকে রমজানের সাথে মিলিয়ে দিও না, শাবানকে রমজানের সাথে মিলিয়ে দিও না, তোমরা পুরো শাবানের সিয়াম সাধনা করো। আর এই 15 শাবানের পরে যে তোমরা সিয়াম সাধনা করো না, এই নেহি, এটা যে না বলা হয়েছে, এই না মুতলাক ভাবে বলা হয়নি যে মুতলাক ভাবে তোমরা সাধারণভাবে তোমরা 15 শাবানের পরে রোজা রাখবে না, এরকম বিষয় নয়। বরং এটা থেকে উদ্দেশ্য হচ্ছে এটা যে তোমরা শাবান মাসের রোজাকে রমজান মাসের রোজার সাথে মিলিয়ে দিও না, একদম রমজান পর্যন্ত রোজা রাখিও না, এটা উদ্দেশ্য। যাই হোক, খোলাসা মূল কথা হচ্ছে এটা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে 15 শাবানের পরে রোজা রাখা নিষেধ করেছেন, সেটা আসলে কিসের উপরে নেওয়া হবে, কি অর্থে, যে আমরা শাবান মাসের রোজাকে যেন রমজান মাসের রোজার সাথে না মিলাই। আমরা শুরুর দিকে বেশি বেশি রোজা রাখবো, আর শেষ দিকটা খাস করব না, যে শুরুতে আমরা রোজা না রেখে
15 শাবানের পরে রোজা রাখবো, আর এইভাবে শাবানের রোজা রমজান মাসের সাথে মিলে যাবে, এরকমটা যেন না হয়। যদি 15 শাবানের পরেও কেউ রোজা রাখে, শ্যাম সাধনা করে, আর রমজান মাস আসার আগে তার 3 দিন আগে 4 দিন আগে ছেড়ে দেয়, তো সমস্যা নেই, সে রোজা রাখতে পারে। কিংবা বলা হয়েছে যে শুরু থেকে শ্যাম সাধনা করলে সে 15 শাবানের পরে বিরতি থাকবে। হ্যাঁ, যদি আগে থেকে সে রোজা রাখতে অভ্যস্ত হয়, যেমন মাসে 2টি করে শ্যাম রাখে, সোমবার বৃহস্পতিবার, সেই রোজা রাখার সে অভ্যস্ত, আগে থেকে রেখে আসে, তো সে রাখতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে আরো কিছু রোজা যদি রাখে এরকম সব মাসে, তো এই মাসেও ওই হিসাবে রাখতে পারে, কোনো সমস্যা নেই। জি, তাহলে এখান থেকে এটা স্পষ্ট। এবার আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করব, যে শাবান মাসের রোজা আপনি আমভাবে রাখতে পারেন যত বেশি পারেন, কিন্তু গ্রুপেও কেউ প্রশ্ন করেছে, আরো কয়েকটি প্রশ্ন এসেছে, যাই হোক উত্তর দেওয়া হয়নি সময়ের কারণে। তো বিষয়টি হচ্ছে তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো শাবান 15 শাবানের রোজার ব্যাপারে, 15 শাবানের রোজা আপনি রাখতে পারেন, সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে যে আপনি 15 শাবানের রোজা রাখবেন এই উদ্দেশ্যে যে এই দিনের বিশেষ ফজিলত আছে। যেমন 15 শাবানের রাত্রিকে কেউ শাবে বারাত ভাবে, মুক্তির রাত্রি মনে করে। 15 শাবানের রাত্রির ব্যাপারে কেউ ভাগ্য রজনী মনে করে। 15 শাবানের রাত্রির ব্যাপারে কেউ আকীদা ধারণা রাখে যে এই রাত্রে কোরআন নাযিল হয়েছে। আর সবগুলো এগুলো ভিত্তিহীন। 15 শাবানের রাত্রিতে বিশেষভাবে ইবাদতের ব্যবস্থা করে, বিশেষভাবে ইবাদত করে গুরুত্ব দিয়ে মনোযোগী হয়ে, যা অন্য কোনো রাত্রে থাকে না। এগুলো সব শরীয়ত বহির্ভূত আমল। আপনি আমভাবে অভ্যস্ত, অন্যদিনও আপনি কিয়াম করতেন, আজকেও কিয়াম করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে সেই 15 শাবানকে লক্ষ্য করে আপনি সেই দিনই কিয়াম করবেন, সেই দিনই বিভিন্ন প্রকারের ইবাদত করবেন। তার মানে কি, যে সেই রাত্রিকে বিশেষ রাত্রি আপনি মনে করছেন। কারণ আমরা ইবাদত করতে গিয়ে সর্বোপরি রাসূলকে দেখতে হবে। রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। কারণ তিনি রাসূল, তিনি জানেন যে আল্লাহর কিভাবে দাসত্ব করতে হবে, আর সেটার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি সারা জীবন দিয়ে গেছেন। তো যদি শাবান মাসের 15 তারিখে বিশেষভাবে ইবাদত করার কোনো ভালো বিষয় হতো, তাহলে আল্লাহ নবী অবশ্যই রাত্রে বিশেষভাবে ইবাদত করতেন, সাহাবায়ে কেরাম করতেন, যিনারা সবচেয়ে অগ্রগামী ছিলেন। তারা তো এরকম ইবাদত করেনি, তারা তো এরকম ভাবে বিশেষ ইহতেমামের সাথে করেনি, বিশেষ মনোযোগী হয়ে এরকম ইবাদতের করেনি। আগে আপনি যেমন অন্য রাত্রে ইবাদত করে, আজকের সেই 15 শাবান রাত্রিতে ইবাদত করলে কোনো সমস্যা নেই। তো যেমন ওই রাত্রে বিশেষভাবে সেই রাত্রির ব্যাপারে বিশেষ এক ধারণাতে ওই রকম ভাবে ইবাদত করা ঠিক নয়, অনুরূপ ভাবে 15 শাবানের ওই রকম বিশেষ ধারণাকে কেন্দ্র করে যেমনটা বলা হলো ওইভাবে রোজা রাখা ঠিক নয়। আপনি আমভাবে রোজা রাখতে পারেন। তো কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেকগুলো যারা গুমরাহ, তারা পথভ্রষ্ট করে মানুষকে, বলে যে দেখো আল্লাহ নবী পুরো শাবানের রোজা রেখেছেন না, শাবান মাসের রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করছেন, আর এরা মানা করে, এরা নিষেধ করে মানুষকে, মানে বিষয়টি ঘুলিয়ে দেয়। আসলে বিষয়টা এটা না, আপনি রোজা রাখতে পারেন, কিন্তু বিশেষ যে আপনি ধারণা রাখছেন 15 শাবানের ব্যাপারে, 15 শাবানের ব্যাপারে, যেমনটা 15 শাবানের রাত্রির ব্যাপারে ধারণা রাখে, যেগুলো ভিত্তিহীন, তো ওই রকম ভাবে ওই ধারণা রেখে যদি 15 শাবানের রোজা রাখেন, তাহলে এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। বাকি আপনি রাখতে পারেন। 15 শাবান তো সে আইয়ামে বীজের মধ্যে পড়ে, আপনি যে কোনো মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখতে পারেন। এই রোজা রাখার কথা তো আল্লাহ নবী নিজে রাখতেন, আল্লাহ নবী বিশেষভাবে ওসিয়ত করেছেন যে রাখতে পারো, তোমরা রাখবে। তো তাহলে আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন, আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নিরপেক্ষভাবে ভালোভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো সংশয় থাকে তো অবশ্যই উপস্থাপন করবেন, তার সেটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তাহলে এক প্রকারের রোজা আমরা নফল সিয়াম জানতে পারলাম, শাবান মাসের সিয়াম। এবার আসুন যে দ্বিতীয় প্রকারের নফল সিয়াম হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। শাওয়াল মাসের
6 রোজা, এই ব্যাপারে হাদিস রয়েছে। আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واتبعه ستا من شوال كان كصوم الدهر। যে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো আর শাওয়াল মাসের পরপরই শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, কানা কা সাওমিদ দাহরি, তাহলে সে পুরো জামানার পুরো জীবনের এইভাবে যদি প্রত্যেক বছর করে তো পুরো জীবনে সে রোজা রাখলো। কেমন করে? আপনারা জানেন যে একটি নেকি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। 6 6 কে 6 6 10 তো 7, 2 মাসের 2 মাস হচ্ছে। আর আপনি 30 দিন শ্যাম সাধনা করলেন রমজান মাসের, তাহলে 30 কে 10 দিয়ে করেন কত হচ্ছে? তো পুরো মিলিয়ে 1 বছরের হয়ে যাবে। তো এইভাবে পুরো প্রত্যেকটি বছরে যদি আপনি শ্যাম সাধনা করেন তাহলে আপনার কত হচ্ছে? শ্যাম সাধনা করেন তাহলে পুরো জামানায় আপনার রোজা রাখা হবে। তাহলে এর বিশেষ গুরুত্ব এখান থেকে বোঝা গেল। নফল রোজার মধ্যে এটি একটি রোজা। আর এই 6 রোজা রাখা লাগাতার রাখতে পারেন, অথবা দুটা রাখলেন, কিছু 2 দিন পর আর দুটা রাখলেন, কিন্তু শাওয়াল মাসে আপনাকে রাখতে হবে। এই মাসের আপনি শুরুর দিকে রাখতে পারেন, আর শেষের দিকে রাখতে পারেন, মধ্য মাসে রাখতে পারেন। ঈদ উল ফিতর পরে 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 ঈদ উল ফিতর রোজা রাখা যাবে না, যেটা নিষেধাজ্ঞা রোজার মধ্যে আসবে আলোচনায়। এই হচ্ছে বিষয়। তো হাদিসের এই রোজার ফজিলতের ব্যাপারে এটাই যথেষ্ট। যদি আমরা এই শাওয়াল মাসে 6টি সিয়াম সাধনা করি তাহলে পুরো জামানায় রোজা রাখা হবে। সাওবার রাদিয়াল্লাহু তাআলা যেটি বলা হয়েছে যে মান সামা রমাদান ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করলে তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। এই হাদিসটি রয়েছে আপনার আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, খুজাইমা, আর বিশুদ্ধ হাদিস। তারপরে এখানে একটি বিষয় আসছে যেগুলো পরবর্তীতে হয়তো আলোচনা আসবে, এখানে আসলে সে বিষয়গুলো আর লম্বা হয়ে যাবে। যে যে ব্যক্তি পুরো রমজান মাসে সিয়াম সাধনা করতে পারেনি সে রাখতে পারে কি পারে না। তো এখানে হাদিসের শব্দ দ্বারা এটা স্পষ্ট হয় যে না, রমজান মাসের সিয়াম আগে পূর্ণ করতে হবে, তারপর তারপর রমজান মাসের সিয়াম পূর্ণ করতে হবে। কারণ এখানে ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়াল বলা হয়েছে। তো সাওবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু শাহরি রমাদান বিআশরাতি আশহুর। কেমন করে আপনি আপনার পুরো জামানা রোজা রাখা হবে? যদি রমজান মাসে সিয়াম সাধনা করেন আর শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, তাহলে যে রমজান মাসের রোজা আশরত আশরাত আশহুর মানে 10 মাসের সমতুল্য, মানে এক রোজা মানে 10 রোজা, তাহলে 30টি রোজা মানে কি 10 মাসের সমতুল্য হবে। আর শাওয়াল মাসের 6টি রোজা, 6টি রোজা মানে 2 মাসের রোজা, তাহলে পুরো মিলিয়ে কি হচ্ছে 12 মাস, পুরো বছরের রোজা হয়ে গেল। প্রত্যেক বছর যদি এইভাবে আপনি রোজা শ্যাম সাধনা করেন তাহলে আপনার পুরো জামানা রোজা হলো। আল্লাহর কি অশেষ এটা কৃপা, তার এহসান, তার দয়া হাদিয়া, যে এইভাবে আমরা অল্প আমল করে পুরো আমাদের নিজের পুরো জীবনটাই সিয়ামে কাটাতে পারি। জি। তারপরে বলা হয়েছে ওয়াসিয়ামু সিত্তাতু আইয়ামিন বাদাহু বিশাহরাইন, শাওয়াল মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা 2 মাস সমতুল্য। ফাযালিকা সিয়ামুস সানা, তো এটাই হচ্ছে বছরের সিয়ামের সমতুল্য। তাহলে দ্বিতীয় প্রকার নফল সিয়াম আপনারা কি জানলেন? যে শাওয়াল মাসের 6টি রোজা, শাওয়াল মাসের 6টি রোজা। তৃতীয় প্রকার হচ্ছে মুহররম মাসের রোজা, মুহররম মাসের রোজা। এ ব্যাপারে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সালাতি বা'দাল মাকতুবাতি আস-সালাতু ফি জাওফিল লাইলি ওয়া আফজালুস সিয়ামি বা'দা শাহর রমাদান শাহরুল্লাহি আল মুহাররম।
যে ফরজ সালাতের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর রমজান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস মুহররম মাসের রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস মুহররম মাসের রোজা। তাহলে এই হাদিসটি রয়েছে আপনার মুসলিমে, সহিহ মুসলিমের হাদিস। তারপরে অন্য অন্য হাদিসের গ্রন্থে রয়েছে। তো এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রমজান মাসের পরের যদি কোনো মাসের রোজা উত্তম হয়ে থাকে তাহলে কি মুহররম মাসের রোজা। এখানে একটা মানে জটিল বিষয় আছে, সেটা কি একটা ইশকাল, অভিযোগ, প্রশ্ন জাগে। সেটা কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন রমজানের পরে। তো আল্লাহর নবী নিজেই বলছেন যে রমজান মাসের সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম, যেটা আল্লাহর মাস, সেই মাসের সিয়াম বেশি উত্তম রমজান মাসের পরে। রমজান মাসের পরে তো আল্লাহর নবী কেন সেই মাসে বেশি রোজা রাখেননি, শাবান মাসে কেন বেশি রেখেছেন? এটার কারণ কি? অবশ্যই প্রশ্ন যুক্তিপূর্ণ, প্রশ্ন জাগছে, আর জাগাটাই স্বাভাবিক। তো এর উত্তর ওলামাগণ বিভিন্ন ভাবে দিয়েছেন। এক নম্বর, দুই নম্বর পদ্ধতি মানে উত্তর দিয়েছেন এইভাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে আসলে হতে পারে যে আল্লাহর নবী মুহররম মাসের ফজিলত তিনি শেষ জীবনে জানতে পেরেছেন। কখন জানতে পেরেছেন? তিনি শেষ জীবনে মুহররম মাসের ফজিলত তিনি জানতে পেরেছেন। আর শেষ জীবনে জানার ফলে তিনি আর মুহররম মাসে রোজা রাখতে ওই রকম ভাবে সক্ষম হননি, সম্ভব হয়নি আর কি। কিংবা এটাও হতে পারে যে আল্লাহ নবী জানতেন কিন্তু মুহররম মাসে তিনি রোজা মানে রাখতে পারেননি এই কারণে যে কোনো উযুর, ওই রকম যুক্তিপূর্ণ উযুর চলে এসেছে আল্লাহ নবীর নিকটে, যার ফলে তিনি রোজা রাখতে পারল। সফরে ছিলেন অথবা তিনি অসুস্থ ছিলেন, শারীরিক দিক দিয়ে মানে দুর্বল ছিলেন, ফলে তিনি হয়তো রাখেননি, কারণ এটা নফল, এই জন্য রাখেননি। এটা একটা উত্তর হতে পারে, আর সবগুলো সম্ভব। তৃতীয় উত্তর এইভাবে দেওয়া হয়েছে যে ইবনে রাজাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সিয়ামের সাথে নফল সিয়াম এটি দুই প্রকার। একটা হচ্ছে মুতলাক নফল সিয়াম, আম সাধারণ নফল সিয়াম। সাধারণ নফল সিয়াম যেমন মুহররম মাসের সিয়াম, যেটা এর ফজিলত আম ভাবে এর ফজিলত রয়েছে মুতলাক, যেমন কিয়ামুল লাইল, রাত্রের সালাত, তাহাজ্জুদের সালাত, মুতলাক এর ফজিলত রয়েছে ফরজ সালাতের পরে উত্তম নামাজ। দ্বিতীয় হচ্ছে যে যে সিয়াম, যে রোজা রমজান মাসের সিয়ামের লাগালাগি হবে, মানে লাগালাগি হবে আগে অথবা পরে, আগে অথবা পরে, মানে রমজান মাসের সিয়ামের লাগালাগি হবে। তো এটা সাধারণ নফল সিয়ামের তুলনায় উত্তম হবে, এই দিক দিয়ে সাধারণ নফল সিয়ামের তুলনায় উত্তম হবে। যেমন নফল সালাত আপনি যে কোনো সময় নফল সালাত করতে পারেন, কিন্তু সুন্নাতে রাতেবা, সুন্নাতে রাতেবা কাকে বলে? সুন্নাতে রাতেবা বলা হয় ফরজ সালাতের আগে পিছে যে সুন্নাত আপনি পড়ে থাকেন। জোহরে যেমন পূর্বে চার 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 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আরো 2 রাকাত প্রমাণিত, সেটাও পড়তে পারেন, কিন্তু সুন্নাতে রাতেবা হিসেবে 2 রাকাত। তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এগুলো কি সুন্নাতে রাতেবা। তো এর একটা বিশেষ ফজিলত রয়েছে, আর এটা সাধারণ নামাজের তুলনায় বেশি ফজিলত। অনুরূপ ভাবে আপনার শাবান মাসের রোজা এবং তারপরে পরে শাওয়াল মাসের রোজা, যে আগে পিছে হচ্ছে ফরজের, এই জন্য তার উত্তম বেড়ে যায়, এই জন্য আল্লাহ নবী বেশি করতেন। তো সবগুলোই সম্ভব, এগুলো উত্তর ওলামাগণ, বিদ্বানগণ দিয়েছেন। জি, তাহলে আমরা তৃতীয় প্রকার জানতে পারলাম নফল সিয়ামের। চতুর্থ প্রকার হচ্ছে আরাফার রোজা। কিসের রোজা বললাম? আরাফার রোজা। আরাফার রোজার ব্যাপারে বলা হয় যে আরাফার রোজা হাজি ব্যতীত সকলের জন্য সে আরাফার রোজা রাখা মুস্তাহাব,
সুন্নাহ এবং নেকির কাজ, বড় ফজিলত রয়েছে তার। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু ইয়াউমি আরাফাতা ইউকাফফিরু সানাতাইনি, আরাফার রোজা, আরাফা দিনের রোজা, ইউকাফফিরু সানাতাইনি, 2 বছরের গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, কাফারা হয়ে যায় 2 বছরের গুনাহ, মাদিয়া ওয়া মুকবিলা, বিগত বছরে ও পরবর্তী বছরে, আগামী বছরে। ওয়াসাউমু আশুরা ইউকাফিরু সানাতান মাদিয়া, আর আশুরার রোজা বিগত 1 বছরের পাপকে মোচন করে। তবে এই কোন ধরনের পাপকে মোচন করে? সাগীরা গুনাহকে, কাবীরা নয়, সাগীরা, ছোট ছোট গুনাহ যেগুলো হয়ে থাকে সেগুলো গুনাহ ক্ষমা হয়ে যায় এর মাধ্যমে। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তাই বলেন। তো এখানে ওলামাগণ এই হাদিস থেকে তারা স্পষ্ট যে আরাফার রোজার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, নফল রোজা, যে আপনি আরাফার একটা দিনের রোজা যদি রাখেন, আর হাজি ছাড়া অন্যদের জন্য এটা, একটা দিনের রোজা রাখেন, তাহলে আপনার আগের ও পূর্বের এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সাগীরা যেগুলো ছোট ছোট গুনাহ। তো ওলামাগণ আরাফার দিনের সিয়ামের ব্যাপারে দ্বিমত করেছেন, যে এটা হাজিদের জন্য যেটা আরাফা হবে। আর তাদের মধ্যে অনেকেই বলেছেন, বেশিরভাগ, যে হাজিরা সেদিন রোজা রাখবে না, আরাফার দিন রোজা রাখবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেননি, আরাফার দিন তিনি রোজা রাখেননি, এটা স্পষ্ট ভাবে প্রমাণ রয়েছে। কারণ উম্মুল ফাজল বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাসান তামারাউ ইনদাহা ইয়াউম আরাফাতা ফি সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বা'দুহুম হুয়া সাইম, যে কিছু মানুষ সন্দেহ পোষণ করলো, সন্দেহ করতে আরম্ভ করলো তার নিকটে আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কি রাখেননি এই ব্যাপারে। তো কিছু লোক বললো তিনি রোজা অবস্থায় ছিলেন, তিনি রোজা রেখেছেন। আর কিছু লোক বললো না, লাইসা বিসাইম, আল্লাহ নবী রোজা রাখেননি। তো তিনি ফাআরসালাত ইলাইহি বিকাদহি লাবানিন, তিনি একটি দুধের পাত্র পাঠান আল্লাহ নবীর নিকটে, ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাঈরিহি, আর তিনি উটের উপরে দাঁড়িয়েছিলেন, ফাশারিবাহু, তো আল্লাহ নবী কি করলেন? সেটাকে পান করলেন। তো তার মানে আল্লাহ নবী সেদিন সিয়ামরত অবস্থায় ছিলেন না, স্পষ্ট। এটা এটা এই কথা সমর্থন করে যে সেদিন হাজিরা সিয়াম সাধনা করবে না, কারণ কষ্টের দিন, সেদিন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। তো আরাফা দিন আর নহরের দিন সেটা জবাই করার দিন, আর মিনার দিন, এগুলো কি ইসলামদের যারা ইসলাম তাদের একটা ঈদের দিন, তাদের ঈদ এক প্রকার। এই হচ্ছে বিষয়। যে হাদিসটা আপনাদেরকে বললাম সেটা কি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তাহলে এটা জানতে পারলাম 4 প্রকারের সিয়াম, নফল সিয়াম। 5ম প্রকারের সিয়াম হচ্ছে আশুরার রোজা। কার রোজা বললাম? আশুরার রোজা। আশুরার রোজা 10ই মুহররমকে বলা হয় আশুর, আশির এর অর্থ হচ্ছে 10ম, আশুরা 10ম মুহররমকে বোঝায়। তো এই ব্যাপারে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনারা জানলেন, যে আশুরা রোজা, ইয়াউম আশুরা ইউকাফিরু সানাতান মাদিয়া, যে আশুরা রোজা যদি আপনি রাখেন তাহলে কি করবেন? আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহকে, সাগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সাগীরা গুনাহকে কি করবেন? ক্ষমা করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে রোজা রাখতেন, যখন তিনি মদিনায়, মক্কায় মানে মুহররমের আশুরা রোজা রাখতেন, মদিনায় যখন হিজরত করেন, তো এই সিয়ামের তিনি কি করলেন? আদেশ দিলেন, তো ফরজ হয়ে গেল। সেটা কি? ফরজ হয়ে গেল। তারপরে সেই ফরজটা রহিত হলো কোন রোজা দ্বারাতে? যখন রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, তো সেই বিধান দ্বারা আশুরা রোজা যে ফরজ ছিল সেটা রহিত হয়ে মুস্তাহাব হয়ে গেল, তখন এটা মুস্তাহাব হয়ে গেল। জি। তো
তো সহি বুখারী ও সহি মুসলিমে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। আশুরার দিন কুরাইশগণ জাহিলিয়াতে কি করত? সিয়াম সাধনা করত, রোজা, মানে দশম মহরমে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফিল জাহিলিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে তিনিও রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু আমারা বিসিয়ামিহি। যখন তিনি মদিনা এলেন তো তিনি রোজা রাখলেন এবং তিনি রোজা রাখার আদেশ দিলেন। ফালাম্মা ফারাজা রমজানু তারাকা ইয়াউমা আশুরা। যখন রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা ফরজ করলেন তখন তিনি আশুরা রোজাকে ছেড়ে দিলেন। আর সেই ক্ষেত্রে ফামান শাহ সামাহু, যে ব্যক্তি ইচ্ছা করলো সে সেই দিনের রোজা রাখলো দশম মহরমের, আর যে ব্যক্তি ইচ্ছা করলো ছেড়ে দিল, কারণ সেটা আর ফরজ থাকলো না। আর আল্লাহ নবী মদিনায় গিয়ে ইহুদিদেরকেও দেখেন যে তারাও রোজা রাখে। সহিহ বুখারী সহিহ মুসলিম আরেকটি রিওয়ায়াত রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন, ফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। তো তিনি ইহুদিদেরকে আশুরার দিন, দশম মহরমের দিন রোজা রাখতে দেখলেন। দশম মহরমের দিন, আশুর বলতে দশম মহরম, আমি আশুরা বলা হবে তখন দশম দিনকে মনে করবেন মহরমের দশম তারিখকে বলা হয়। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। এটা কোন দিন, কিসের কারণে তোমরা এই দিনের রোজা রাখো, কিসের কারণে তোমরা এই দিনের সিয়াম সাধনা করো? ফাকালু, তো তারা বলল, হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। যে এই দিনটি খুব মহান দিন, বড় নাজাতের দিন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনই মূসা আলাইহিস সালামকে এবং মূসার জাতিকে ফেরাউন থেকে রক্ষা করেছিলেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু। আর এই দিনেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকে ও ফিরআউনের কওমকে ডুবিয়েছিলেন, হালাক করেছিলেন। ফাসামাহু শুকরান লিল্লাহি। তো তিনি আল্লাহর শুকরিয়ার্থে রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু। ফলে আমরাও রোজা রাখি। তখন আল্লাহ নবী কি বলেন? ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম। তো আমরা তো বেশি হক রাখি মূসা আলাইহিস সালামের সাথে, কারণ মূসা আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, তিনি নবী ছিলেন। তো তোমরা যদি মূসা আলাইহিস সালামের নাজাত পাওয়ার কারণে, তার কওমের নাজাত পাওয়ার কারণে শুকরিয়ার্থে রোজা রাখো, তো এটা তো আমরা আরো বেশি হক রাখি, আমরা তো আরো বেশি শুকরিয়া আদায় করব। তখন আল্লাহ নবী নিজে রোজা রাখলেন এবং সেই দিনে রোজা রাখার আদেশ দিলেন। এই আদেশটি আপনার বুখারী মুসলিমে রয়েছে। ওয়ালাম্মা কানা ফি আখির উমরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে ছিলেন, তো তিনি ইহুদিদের বিরুদ্ধে আমল করার ইচ্ছা করলেন, তাদের বিরুদ্ধাচারণ করার ইচ্ছা করলেন। কিভাবে? তো এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসি। যে যদি আমি আগামী বছর জীবিত থাকি, বেঁচে থাকি, আল্লাহ তাআলা জীবিত রাখেন, তো আমি নবম মুহররমেরও সিয়াম সাধনা করব। নবম মুহররমের, দশম মুহররমের তো সিয়াম সাধনা করতেন, কিন্তু নবমের রাখবো। কেন? যাতে ইহুদিদের মুখালিফ হয়, ইহুদিদের বিরুদ্ধে আমল হয়, কারণ তারা শুধু দশম মুহররমের রোজা রাখে। তো আমরা কিসের রোজা রাখবো? তার সাথে সাথে আল্লাহ নবী ইচ্ছা পোষণ করলেন যে আমি নবম মুহররমের, 9 মুহররমেরও রোজা রাখবো, যাতে তাদের বিরুদ্ধে হয়, সেম না হয়। আল্লাহ নবী সবসময় চাইতেন যে তাদের যেন সবসময় বিরুদ্ধে থাকে। বুঝতে পারলেন? তো আরেকটি রিওয়ায়াতে রয়েছে এইভাবে যে সেই আগামী বছর আল্লাহ নবী ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আগামী বছর আর পেলেন না। তিনি কি করলেন? মারা গেলেন। তো ওই সব ব্যক্তিদেরকে, জ্ঞানের মিসকিনদেরকে বলা উচিত যারা নবীর ব্যাপারে ধারণা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তিনি ইলমে গায়ব জানেন। তো আল্লাহর নবী যদি জানতেন এই কথা বলতেন?
তো সরাসরি বলতেন তা আমি তো আগামী বছর থাকবো না, যদি মানে আগামী বছর আমি থাকবো না, ফলে তোমরা কি করবে, নবম মুহররমেরও রোজা রাখবে যাতে ইহুদিদের বিরুদ্ধে যায়। আল্লাহ নবী জানতেন না তিনি আর কখন মৃত্যু হবে, তিনি গায়েবের কথা জানতেন না, গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো যারা এইভাবে ধারণা করে এগুলো একদম ভিত্তিহীন আর শের করে আলিমুল গায়েব যদি রাসূলকে কেউ মানে তাহলে সে আল্লাহর নবীকে আল্লাহর সাথে শরীক করলো, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর বান্দা মাখলুক, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, আপনি তাকে আল্লাহর জায়গায় বসাবেন। অথচ আল্লাহ তাআলা অধিক আয়াতে এটা স্পষ্ট ভাবে বলেছেন যে গায়েব একমাত্র তিনি, সেই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ব্যতীত কেউ জানে না। পৃথিবীর কোনো মাখলুক এরকম নেই যে সে গায়েবের কথা জানতে পারবে, কারণ আল্লাহ তাআলা এটা নিজের সাথে খাস করে রেখেছেন। জি, তাহলে এখান থেকে বোঝা গেল যে নবম এবং দশম মুহররমের রোজা রাখা মুস্তাহাব, রোজা রাখা মুস্তাহাব। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে এখানে কিছু কথা আমাদেরকে মনে রাখতে হবে সতর্কতামূলক, যে মুহররম মাসের দশম দিনে যে কার্যকলাপ হয় অনেক মানুষ করে, যেমন সুরমা দেওয়া, হাতে মেহেদি লাগানো, বিশেষভাবে গোসল করা সেই দিনকে কেন্দ্র করে, তারপরে এহলো আয়ালের উপরে, পরিবারের উপরে একদম প্রশস্ত চিত্তে প্রশস্ত ভাবে খরচ করা, খুশি ভাবে, এই সবগুলো ভিত্তিহীন, এটা ঠিক নয়। আর এই ব্যাপারে যতগুলো হাদিস এসেছে সব দুর্বল জাল যায়, তা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, কিংবা সেটার উপরে ভিত্তি করে আমল করা যাবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যেখানে যেটা খেয়াল রাখতে হবে, যে এই দিনে শিয়াপন্থী যারা লোক আছে, শিয়া থেকে সতর্ক থাকবেন এবং শিয়াদেরকে চিহ্নিত করবেন। তারা ইসলামের শত্রু, তারা নবীর শত্রু, তারা সাহাবীর শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর শত্রু, কারণ আল্লাহর প্রেরিত মানুষকে তারা গালি দেয়, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টের মানে সার্টিফাই করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই সাক্ষী থাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই এই শাহাদাত, এই সাক্ষ্য, মানে এই কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত। তারপরও তারা তাদেরকে গালি দেয়, তাদেরকে কাফের বলে, তাদের ব্যাপারে কটু মন্তব্য করে, তাদেরকে হীন করে, তাদের অসম্মান মানহানি করার চেষ্টা করে। তো এই হচ্ছে শিয়া। তো এই শিয়াদেরকে চিহ্নিত করবেন এবং তাকে শত্রুই মনে করবেন, কখনো আপনার বন্ধু হতে পারে না, কারণ তারা মুনাফিকের চেয়ে তারা নিকৃষ্ট, তারা মুনাফিকের মতো কাজ করে। তো শিয়ারা যতগুলো কার্যকলাপ ঘটায় এই দিনে সবগুলো ভিত্তিহীন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে, তার শাহাদাতকে কেন্দ্র করে মাতম করে। মাতম জায়েজ নয়, গুমরাহি, পথভ্রষ্টতা এগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আদেশ দেননি, না তার রাসূল আদেশ দিয়েছেন যে মুসিবতের দিনকে কেউ মাতমের দিন বানাবে, মৃত্যুর দিনকে মাতমের দিন বানাবে। তো রাসূল এটা করা যাবে না, না রাসূল করতে পারে, তো তার নিচে যারা আছে তারা কি করে করতে পারে? তারাও কোনো সময় এগুলো করতে পারে না। তারপরে আরেকটি বিষয় মনে রাখবেন, যে কিছু রিওয়ায়াতে রয়েছে, যেমন মুসনাদ আহমদে রয়েছে যে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা দশম মুহররমের সিয়াম সাধনা করো আর ইহুদিদের মুখালিফ করো, ফলে তোমরা দশম মুহররমের আগে এবং তারপরে 2 দিনের সিয়াম সাধনা করো। এই হাদিসটি মূলত যায়িফ। তার ইসনাদে, সেই হাদিসের ইসনাদে ইবনু আবি লাইলা, আর সে সাইয়ুল হিফজ, স্মৃতি শক্তি একদম তার দুর্বল, ফলে তার হাদিস কাবিলে হুজ্জাত নয়। আর তার চেয়ে যে গ্রহণযোগ্য রাবি বর্ণনাকারী সে বিরোধিতা করেছে, যেমন আতা। তো তারা রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মওকুফ হিসাবে বিশুদ্ধ সানাদে, কিন্তু এই শব্দে যে সুমু ইয়াউমা তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, যে তোমরা নবম ও দশম
মুহররমের রোজা রাখো আর ইহুদিদের মুখালিফ আমল করো, তাদের বিরুদ্ধে যাও। এখানে হাদি আশারা শব্দ নেই, মানে 11তম দিনের কথা নেই। তাই এই হিসাবে যদি কেউ ধরেন কোনো কারণে নবম মুহররমের শ্যাম সাধনা করতে পারলো না, নবম মুহররমের শ্যাম সাধনা করতে পারলো না, তাহলে তার জন্য শুধু শুধু দশম মুহররমের রোজা রাখা জায়েজ। দশম মুহররমের রোজা রাখা জায়েজ, এতে কোনো অপছন্দনীয় বিষয় নাই, একদম কোনো অপছন্দনীয় বিষয় ছাড়াই এটা জায়েজ আর গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি আগে থেকে সুযোগ থাকে তাহলে নবম রাখবে, তাদের বিরোধিতা করবে। কিন্তু কেউ ধরেন যে তার আগের দিন রোজা কোনো কারণে রাখতে পারলো না, তো শুধু দশম মুহররমের রাখলেও হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াসিয়াম ইয়াউমি আশুরা কাফারাতা সানা ওয়ালা ইয়াকরাহু ইফরাদুহু বিস-সাওম, যে আশুরা দিনের রোজা এটি এক বছরের গুনাহকে নিশ্চিহ্ন করে, মিটিয়ে দেয়, এক বছরের গুনাহকে মোচন করে। আর শুধু যদি ওই দিনের রোজা কেউ রাখে দশম মুহররমে, তাতে কোনো বিষয় নেই, মানে সেটা অপছন্দনীয় বিষয় নয়। তবে উত্তম হচ্ছে যে আগে রাখবে, কোনো কারণে রাখা গেল না তো রাখতে পারে। জি। তারপরে আরেক প্রকারের রোজা হচ্ছে যে সাওমু আইয়ামিল বীজ, আইয়ামিল বীজ, যে মাসের 13, 14, 15 তারিখে এই 3 দিনের রোজা। এটি নফল সিয়ামের একটি অন্যতম প্রকার, তার বিশেষ ফজিলত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদউ সাওমা আইয়ামিল বীদ ফি সাফারিন ওয়ালা হাদারিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের রোজা ছাড়তেন না, না সফরে ছাড়তেন, না তিনি মুকিম অবস্থায় ছাড়তেন, বাড়িতে থাকা অবস্থায় ছাড়তেন। সব সময় তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ প্রত্যেক মাসের চাঁদের মাসের 13, 14, 15 তারিখের। আর এই দিনগুলিকে আইয়ামে বীজ বলা হয়, 13, 14, 15, কারণ এই 3 দিনে পূর্ণিমার চাঁদ থাকে, মানে চাঁদ পরিপূর্ণ দেখা দেয়, আলোকিত, এই জন্য আইয়ামুল গুর বলা হয়, আলোর দিন। তো যে হাদিসটি বললাম যে আল্লাহ নবী আইয়ামে বীজের রোজা সফরও ছাড়তেন না এবং বাড়িতে থাকতেন তখনও ছাড়তেন না, এই রিওয়ায়াতটি কোথায় রয়েছে? নাসাইতে রয়েছে। এবং আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তো আর এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয় কারণ এই দিনগুলো আলোকিত হয়, পূর্ণ চাঁদ দেখা দেয় এই দিনগুলিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন কুনতা সাইমান ফাআলাইকা বিল গুররিল বীজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি সাইম হও, রোজাদার হও, তাহলে তোমার উপরে জরুরি, তোমার উপরে কি জরুরি আইয়ামে বীজের রোজা রাখা। বীজের মানে 13, 14 রোজা রাখা। সেটা কি সালাসাতা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারাতা, 13, 14, 15 তারিখ। আর এই সিয়ামের ফজিলতের বিষয়ে যেটা এসেছে যে পুরো আপনি যদি পরিপূর্ণভাবে প্রত্যেক মাসে এই 3টি রোজা রাখেন, তাহলে পুরো সিয়ামের আপনি পুরো জামানার রোজা রাখার নেকি পাবেন। কারণ প্রতি মাসে 3টি রোজা রাখলে মানেন আপনি 30টি রোজার সমতুল্য। তো 30 দিনে আপনার 1 মাস হয়, তো প্রতি মাসে 3 রোজা রাখা মানে আপনি 30 দিন রোজা রাখলেন, 30 দিন রোজার সওয়াব পেলেন। তাহলে এইভাবে পুরো আপনার সবসময় রোজা রাখা হচ্ছে, কিংবা রোজা রাখার আপনি নেকি পেয়ে যাচ্ছেন। তারপর আব্দুল মালিক বিন মিনহাল তিনি তার পিতা হতে বর্ণনা করছেন, জান্নাহু কানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুহুম বিসিয়ামিল বীদ ওয়া ইয়াকুলু হিয়া সিয়ামুদ দাহর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বাস শেষ করে দিয়েছে এটা বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন, আর বলতেন যে এটা পুরো বছরের রোজা কিংবা পুরো জামানার রোজা হয়ে যায়। এই হাদিসটিও আপনার ইবনে মাজাতে রয়েছে।
তো যাই হোক, এই পর্যন্ত আজকে যথেষ্ট। আরো কিছু নফল রোজার প্রকার সমূহ রয়েছে, যেগুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা হবে। আর এইভাবে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদের ইলমে বারাকা দান করেন, আর ইলমে নাফে আমাদের সকলকে দান করেন। ইলমে উপকারী জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমরা দুনিয়াতে এবং আখিরাতে লাভবান হব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।